আসসালামু আলাইকুম। আজকে ওয়াজিব গুন্না নিয়ে আলোচনা করব। টানিয়া পরে কয় জায়গায় বিস্তারিত আলোচনা করব। কলকলার হরফ কয়টি ও কি কি, কিভাবে পড়বেন, কি নিয়মে পড়বেন আলোচনা করব। তারপর ইকলাব কাকে বলে, ইকলাবের নিয়ম কি, ইকলাব অর্থ কি আলোচনা হবে ইনশাআল্লাহ। তারপর আমরা আলোচনা করব যে মদ মোট কত প্রকার, এক আলিফ মদ কত প্রকার, তিন আলিফ মদ কত প্রকার ও চার আলিফ মদ কত প্রকার। তারপর কোরআন শরীফ শিখতে পাঁচটা জিনিস প্রয়োজন। একটি হচ্ছে হরকত, হরফ, জজম, তাসদীদ, তানবিন আলোচনা করব ছন্দে। চলুন তাহলে আমরা মূল আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। চলুন। ওয়াজিব গুন্না কাকে বলে, নুনে বা মিমে তাসদীদ হইলে এক আলিফ পরিমাণ গুন্না করিয়া পড়িতে হয়। হামজা মিম জবর আম, মিম জবর মা, আম্মা। তারপর হামজা নুন জবর আন, নুন জবর না, আন্না। তাহলে আমরা ওয়াজিব গুন্না শেষ করলাম। এবার দেখুন টানিয়া পরে কয় জায়গায়, ওই টানিয়া পরে কয় জায়গায়, টানিয়া পরে 6 জায়গায়। পেশের পরে ওয়াও সাকিন, এই যে পেশের পরে ওয়াও সাকিন। জেরের পরে ইয়া সাকিন, এই যে জের তারপর ইয়া সাকিন। জবরের পরে আলিফ, এই যে দেখুন জবর তারপরে আলিফ। খাড়া জবর, খাড়া জের, উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, তাকে মদ্দে তবাই বলে। এবার সুর দিয়ে আমরা পড়ব। টানিয়া পরে কয় জায়গায়, টানিয়া পরে 6 জায়গায়। পেশের পরে ওয়াও সাকিন, জেরের পরে ইয়া সাকিন, জবরের পরে আলিফ। খাড়া জবর খাড়া জের, উল্টা পেশে হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, তাকে মদ্দে তবাই বলে। কলকলার হরফ কয়টি, কলকলার হরফ 5টি। বাজিম দাল ত কফ, বাজিম দাল ত কফ। এই 5 হরফের যে কোনো এক হরফে সাকিন হইলে কলকলা করিয়া পড়িতে হয়, তাকে কলকলা বলে। আহাদুন, আহাদ, আহাদ। মুহিত, আল হক, আল হক। এবার আলোচনা করব ইকলাব কাকে বলে। ইকলাব অর্থ পরিবর্তন করিয়া পড়া। নুন সাকিন ও তানবিনের পরে ইকলাবের হরফ বা আসিলে ওই বাকে মিম দ্বারা পরিবর্তন করিয়া পড়িতে হয়। যেমন মিম বাদি, নুন সাকিনের পরে বা আসিলে এই বাকে মিম দ্বারা পরিবর্তন করিয়া পড়িতে হয়। মিম বাদি, মিম বাদি। আলিমুম বিমা। এবার মদ, মদ মোট 10 প্রকার, মদ মোট 10 প্রকার। এক আলিফ মদ 3 প্রকার, মদ্দে তবাই, মদ্দে বদল, মদ্দে লীন। এক আলিফ মদ 3 প্রকার, মদ্দে তবাই, মদ্দে বদল, মদ্দে লীন। 3 আলিফ মদ 2 প্রকার, মদ্দে মুনফাসিল, মদ্দে আরজি। 3 আলিফ মদ 2 প্রকার, মদ্দে মুনফাসিল, মদ্দে আরজি।
চাইরালিপ মদ 5 প্রকার, চাইরালিপ মদ 5 প্রকার, মদ্দে মুত্তাসিল, মদ্দে লাজিম, হরফি মুসাক্কাল, মদ্দে লাজিম, হরফি মুখাফফাফ, মদ্দে লাজিম, কলমি মুসাক্কাল, মদ্দে লাজিম, কলমি মুখাফফাফ। এবার আরবি হরফ পড়ার সহজ পদ্ধতি। প্রিয় দর্শক, তাহলে চলুন আমরা আরও সহজে শিখব ইনশাআল্লাহ। 5টি নিয়মের ব্যবহার জানলে কোরআন মাজিদ পড়া যায়। হরফ, হরকত, জজম, তাসদীদ, তানভিন যদি চিনা যায়। এবার হরফ কাকে বলে? আরবি বর্ণমালা 29টি অক্ষরকে হরফ বলে। আরবি বর্ণমালা 29টি অক্ষরকে হরফ বলে। হরফ অর্থ অব্যয় অক্ষর, আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, এভাবে। কেমন? এবার দেখুন হরকত, এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। বা জবর বা, বা জের বি, বা পেশ বো, বা বি বো। এবার দেখুন জজম, জজমওয়ালা হরফ নিজে নিজে পড়া যায় না, ডান দিকের হরকতের সঙ্গে মিলাইয়া পড়িতে হয়। হামজা বা জবর আব, হামজা বা জের ইব, হামজা বা পেশ উব। তাসদীদ, তাসদীদওয়ালা হরফ নিজে নিজে পড়া যায় না, তাসদীদওয়ালা হরফ দুইবার পড়িতে হয়। প্রথমবার তার ডান দিকের হরকতের সঙ্গে, দ্বিতীয়বার তার নিজ হরকতের সঙ্গে মিলাইয়া পড়িতে হয়। হামজা বা জবর আব, বা জবর বা, আব বা, হামজা বা জবর আব, বা জের বি, আব বি, হামজা বা জবর আব, বা পেশ বো, আব্বু। তানভিন, দুই জবর, দুই জের, দুই পেশকে তানভিন বলে। তানভিনের ভিতর নুন লুকায়িত থাকে। বা দুই জবর বান, বা দুই জের বিন, বা দুই পেশ বুন, বান বিন বুন, বান বিন বুন, বান বিন বুন, বান বিন বুন।